এই সকাল সকাল একটু লাইভে এলাম। সকাল সকাল একটা খবর দেখে প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল। বিষয়টা হচ্ছে যে সকালে একটা খবর দেখেছি, সে খবরে আপনাদের একটু মানে পড়ে শোনাই। সেটা হচ্ছে বিজেপির, আমি বহু আগে থেকে বলেছিলাম যে বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে বা বিজেপি আরএসএস একদম তাদের জন্মলগ্ন থেকে তারা বাঙালি বিদ্বেষী, এবং তারা বাঙালিদেরকে সহ্য করতে পারে না। শুধু ভোটের জেতার জন্য বাঙালি হিন্দুদেরকে বলে নাগরিকত্ব দেব, বাঙালি হিন্দু হিন্দু ভাই ভাই, এই কথাগুলো বলার চেষ্টা করে, কিন্তু বাস্তবে বিজেপি কিন্তু সম্পূর্ণ বাঙালি বিদ্বেষী একটি দল। এটা বহুবার বলেছি। এমনকি বিভিন্ন যে আইনগুলো রয়েছে ভারতবর্ষে, নাগরিকত্ব আইন, পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট বা ইমিগ্রেশন আইন হয়েছে নতুন, কিংবা বিভিন্ন ধরনের বিধিনিষেধ যেগুলো রয়েছে, সবগুলোই কিন্তু বাঙালিদের টার্গেট করে বানানো হয়েছে। এটা বারবার বলেছিলাম, কিন্তু এই বিষয় নিয়ে বাঙালি কিছু অন্ধভক্ত, গোমূত্র গোবরখোর, সে সমস্ত গুলো তারা মানতেই চায় না, বিশ্বাস করতে চায় না। তাদের ধারণা হচ্ছে সঙ্গে কিছু বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু উদ্গান্ডু আছে, তারা কি মনে করে যে বিজেপি হিন্দু হিন্দু বলছে মানে হিন্দুদের কোনো ক্ষতি করবে না। কিন্তু বিজেপি আসার পর থেকে 2014 থেকে আজ পর্যন্ত বাঙালি হিন্দুদের যে পরিমাণে ক্ষতি করেছে, আহ এটা মনে হয় মুসলিমদেরও করেনি। বিগত কয়েক বছরে বিজেপি শুধু আসাম নয়, সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদেরকে যেভাবে টার্গেট করেছে, তাতে এমনকি পশ্চিমবাংলাকেও টার্গেট করেছে। পশ্চিমবাংলায় ক্ষমতায় জিততে পারছে না বলে 2021 থেকে বাংলা ভাগ করে উত্তরবঙ্গে একটু বেশি ভোট পেয়েছিল বলে সেখানে উত্তরবঙ্গটা ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করবে বা বিহারের সাথে জুড়ে দিয়ে গ্রেটার বিহার বানাবে, এরকম একটা চেষ্টা হচ্ছিল উত্তরবঙ্গের রাজ্যগুলোকে নিয়ে। সে দাবিও তুলেছিল বিজেপির নেতারা, এখানে সেখানকার সাংসদ বিধায়ক তারাও তুলেছিল, দক্ষিণবঙ্গকে ভেঙে আলাদা করবে, এমনকি জঙ্গলমহলকে ঝাড়খণ্ডের সঙ্গে বিহারের সঙ্গে জুড়ে দেবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা লাগাতার করেছিলাম। কিন্তু এবারে যেটা হয়েছে, এবার লিমিটের বাইরে। মানে এবার আমরা যেটা বারবার বলছিলাম যে ভারতের কোনো আইনে বাঙালিকে নিঃশর্তভাবে ভারতের নাগরিক মনে করে না বিজেপি, সংবিধানগতভাবেও নেই, এটা বারবার বলেছিলাম। এবার উদ্গান্ডু গোমূত্র গোবরখোর, যাদের মা বাবার ঠিক নেই, যারা এক এক সময় শুভেন্দুকে বাপ বানিয়ে ফেলে, কখনো মোদীকে বাপ বানিয়ে ফেলে, কখনো যোগীকে বাপ বানিয়ে ফেলে, সেই সমস্ত আহ বাপের নাম না জানা, মানে সঠিক আসল বাপের নাম যারা জানে না, তারাই নকল বাপ সাজে, মানে এক এক করে সাজিয়ে দেয়। তো তাদেরই এক নকল বাপের উদয় হয়েছে, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই খানকির ছেলে কি বলছে, সরি গালাগালি সকাল সকাল দেব না। তো এই উদ্গান্ডু কি বলছে, বলছে বাংলা বললেই বা বাংলা যাদের মাতৃভাষা তারা সবাই বিদেশি। এটা আজকের খবর, সমস্ত ইংলিশ বাংলা হিন্দি পরিষ্কার করে হয়েছে, বাংলা বললেই বাংলাদেশি। ঘুরিয়ে অসমের বাংলাভাষীদের বিদেশি দেগে দিলেন হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী। এও কিন্তু ছোটখাটো যোগী আদিত্যনাথ, কারণ যে পরিমাণে উত্তরপ্রদেশে বুলডোজার চলেছে তার থেকে কম চলেনি। সেখানে কয়েকদিন আগে প্রায় 150-র উপরে, 150 কি প্রায় 200-র মতো বাঙালি মানে পরিবারকে উচ্ছেদ করেছে, বুলডোজার চালিয়ে দিয়েছে বাঙালি একটা গ্রামে। মানে বিষয়টা হচ্ছে যে লাগাতার এগুলো বলছি, কিন্তু এখানকার উদ্গান্ডগুলো তারা বিষয়টাকে গুরুত্ব নিতে নাই। মানে যতক্ষণ না তার নিজের বাড়িতে নোটিশ আসছে বা নিজের বাড়িতে বুলডোজার চলছে, ততক্ষণ পর্যন্ত এখানকার বাঙালি হিন্দুরা বুঝতে পারছে না। এই যে সরাসরি বিজেপির মন্ত্রী বলছে, মানে এটা বিজেপির স্ট্যান্ড যে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তারা বিদেশি বা বাংলাদেশি। এটাকে কিন্তু শুরু থেকেই দাগিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত বিজেপির কোনো বাংলার যারা হিন্দু হিন্দু ভাই ভাই মার্কা তিনবাটি খোর নেতারা, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু বলেনি। তো হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে এই মুহূর্তে তার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।
কিন্তু দুঃখের বিষয় উদ্গান্ডু বিজেপির নেতারা দেখুন এখানে সমস্ত দিয়েছে, রাইটিং বেঙ্গলি অ্যাজ মাদার টাং ইন সেন্সাস উইল বি রিভিল নাম্বার অফ ফরেনার্স ইন আসাম। যদি মাতৃভাষা হিসাবে বাংলা লেখো, যে আমার মাতৃভাষা বাংলা, তাহলে সেন্সাসের সময় তোমাদেরকে রিভিল করা হবে, অর্থাৎ তোমাদেরকে কি তোমরা যে বিদেশি এটা ফাঁস হয়ে যাবে। অর্থাৎ তুমি বাঙালি বা তুমি মাতৃভাষা বাংলা এটা যদি তুমি স্বীকার করো বা এটা যদি তুমি লেখো, তাহলেই তুমি হয়ে গেলে বিদেশি বা বাংলাদেশি। এটা বলছেন কে? অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিগত কয়েক বছরে অসমে যে পরিমাণে বাঙালি নির্যাতন হয়েছে, সেই 60-70-এর দশকে বাঙালি নিধন হতো, কি বাঙাল খেদাও অভিযান, তো সেই সময় মানে রীতিমতো রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল, বাঙালিদেরকে কচুকাটা করেছিল। আবার নতুন করে শুরু করছে অসমে। অসম থেকে বাঙালিদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করবে, আর এখানে এসে বাঙালি দরদ দেখাবে সেই বিজেপি। অসমে নাগরিকত্ব কেড়ে নেবে, এখানে ওখানে বাঙালি হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নেবে, আবার এখানে বলবে নাগরিকত্ব দেবে। আর এখানকার কিছু উদ্গান্ডু উদ্বাস্তু মতুয়া আছে, তারা বিশ্বাস করে এই কথাগুলো। তাদের নাকে দড়ি দিয়ে বা মুখের সামনে গাজর ঝুলিয়ে নিয়ে গত কয়েক বছর ধরে ভোট লুটেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি তকমা দিয়ে এই মতো উদ্বস্তুদের শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের যেখানে যেখানে প্রায় 22টি রাজ্যে বাঙালি উদ্বাস্তু রয়েছে, বাঙালিরা রয়েছেন, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে একের পর এক পুলিশে হেনস্থা, গ্রেপ্তার, ডিটেনশন ক্যাম্প, জেলে পোড়া, বাংলাদেশে জোর করে ফেলে দিয়ে আসা, মানে পুশব্যাক করানো, এগুলো লাগাতার করছে। সকাল সকাল ওই জন্য মাথাটা গরম হয়ে গেল যখন দেখলাম যে অসমের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন, যে বিজেপির মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা যদি তোমার মাতৃভাষা বা তুমি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দাও, তাহলে তুমি অসমীয় তো ছেড়ে দাও, তুমি ভারতেই নও, তুমি বিদেশি বা বাংলাদেশি। আচ্ছা, বিজেপি সাহস কি করে পায়? এটা সাহস এই কারণেই পায় যে বাঙালির যে বিপ্লবী ঐতিহ্য বা যে বাঙালির জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে, সেই বীর বিপ্লবীদের মানে যে রক্ত বা আবেগ, সেটা এই গোমূত্র গোবর খাওয়ার ফলে এদের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে। ফলে সেই উদ্গান্ডু উদ্বাস্তু আর বিজেপির বাঙালি কিছু হিন্দু নেতারা গোবর খাইয়ে যাচ্ছে এবং ভাবছে যে এটা নিয়ে মানে বাঙালিরা কিছু বলবে না, কিন্তু এটা ভুল। কারণ আমাদের মতো অনেকেই আছি যারা এই সমস্ত গাল গল্পে বিশ্বাস করি না, এবং বিজেপি কি জিনিস সেটা যে সমস্ত মানুষ ভুক্তভোগী হয়েছে, যে সমস্ত হিন্দুরা, তারা মোটামুটি বুঝে গেছে যে কি কোন দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে বিজেপি। আপনাদের আমি সকালবেলা একটা ক্লিপিংস, দিল্লিতে হিন্দুদের ঘর বাড়িতে বুলডোজার চলছে, দোকান মন্দির সব গুড়িয়ে দিচ্ছে। কিছু কিছু হিন্দুরা বলছে হ্যাঁ অবৈধ জায়গা অমুক্ত। আরে ভাই, ওরা স্বাধীনতা সংগ্রামে আগে থেকে এখানে বসবাস করছে, তাদের ভোটে নেতা মন্ত্রী হয়েছে, ওই যে এলাকায় উচ্ছেদ হচ্ছে সেখান থেকে অনেকগুলো এমএলএ এমপি গেছে, তো ভোট নেওয়ার সময় তারা তখন ভারতীয় ছিল, এখন বলছে যে অবৈধ। অর্থাৎ তাদের সেখানে জন্ম, কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, অফিস, ব্যাংক, সেখানে কম কিছু ছিল না, সব গুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে সেখানে গিয়ে আমাদের এক সাংবাদিক জিজ্ঞাসা করে, এবার ওখানে মহিলারা কি বলছেন একটু শুনে নিন। এই যে যারা ভাবছেন হিন্দু রাষ্ট্র হলে হিন্দুদের ভালো হবে, তার নমুনা যারা ভাবছেন হিন্দু রাষ্ট্র হলে হিন্দুদের বিশাল কিছু হবে, হিন্দুদের মানে মিগায়া ক্ষেত্র হবে, তো এটা তার ট্রেলার। ভারতবর্ষ থেকে বাঙালিকে ধ্বংস না করলে আবারই হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অনেক বিপ্লবীর জন্ম হবে,
বিজেপিকে ধ্বংস করবে। এই কারণে বিজেপি চাইছে বাঙালিকে শেষ করে দাও, যাতে আবার কোনো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কোনো বিপ্লবীর জন্ম না হয়, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ কিংবা ক্ষুদিরাম বসুর মতো এরকম যাতে কোনো বিপ্লবীর জন্ম না হতে পারে। ফলে এই জাতিসত্তাটাকে ভেঙে দাও, মেরে ধ্বংস করে দাও। এদের বাংলার প্রতি বিদ্বেষ আজ নয়, বহু যুগ ধরে, জন্ম থেকে। নামে একজন শ্যামাপ্রসাদকে পেয়েছিল, এক দালালকে, সেই সময়কার মারওয়াড়িরা, ফলে তাকে তোল্লায় দিয়ে হিন্দু হিন্দু করে লাফিয়েছিল। এখানে যেমন শুভেন্দু, সে ভালো করে জানে যে বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দুকে ছুঁড়ে ফেলে দেবে, এখানে রাজত্ব করবে মারওয়াড়ি, বিহারি, গুজরাটি, উত্তরপ্রদেশ বা ওই উড়িষ্যার লোকেরা, এবং সেরকম দিকেই এগোচ্ছে। না হলে বাংলাকে, বাঙালিকে এতবার অপমান করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী যখন বলছে, তখন এই উদ্গান্ডু অবৈধ মোদির ছেলে শুভেন্দু অধিকারী চুপ কেন, বা সুকান্ত মজুমদাররা চুপ কেন, বা শ্রমিক ভট্টাচার্যরা চুপ কেন? কারণ তারাও জানে যে বিজেপি একটা বাঙালি বিদ্বেষী দল। আর এই কথাগুলো বললে তখন খুব গানে জ্বালা করে, কি নাম যেন, অন্ধভক্তদের। কারণ তাদের তো নিজের বাপের কোনো খোঁজ নেই, অবৈধ বাপকেই বড় বাপ মনে করে। মানে এদেরকে গালাগালি করলে তাদের আবার খুব ফাটে, মনে হচ্ছে তার মা বাবাকে গালাগালি করছে আমি। যাই হোক, সকালবেলা এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তবে এরপরেও যদি পশ্চিমবাংলার বাঙালিরা, বাঙালি হিন্দুরা নেশা না কাটে, তাদের অবস্থা কিন্তু দিল্লির থেকেও খারাপ হবে, আসামের থেকেও খারাপ হবে। আর আজকে মুসলিমদেরকে দেখিয়ে, প্রথম দিকে মুসলিমরা কাগজ দেখাও, নাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবো, পাকিস্তানে পাঠিয়ে দেবো, আর আজকে হিন্দুদের, বাঙালি হিন্দুদের কাগজ দেখাতে হচ্ছে, বা অন্য বিহারে তো বিহারি হিন্দুদেরকে পর্যন্ত কাগজ দেখাতে হচ্ছে। কোথায় পাবে রে ভাই 3 পুরুষের বার্থ সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট তো হালে চালু হলো 70 দশকে, তার আগে তো কোনো জন্ম সার্টিফিকেট কারো ছিলই না। 70-এর আগে জন্ম সার্টিফিকেট কোথায় ছিল? তখন মানুষ ডায়েরিতে লিখে রাখতো এতটার সময় অমুক জায়গায় জন্ম হয়েছে। ম্যাক্সিমাম লোক বাড়িতেই জন্ম হতো, কটা লোক হসপিটালে জন্ম হতো। আর 60-70-এর দশকই তখন হসপিটাল বা ইত্যাদি ইত্যাদিতে মোটামুটি মানুষ শহর এলাকার যারা কাছাকাছি ছিল তারাই পেত। আমরা গ্রাম অঞ্চলে যারা, তারা তো হসপিটাল মানে হসপিটাল ডেলিভারি তো খুব ভাবাই যায় না। তখনকার দিকে রাস্তাঘাট, যানবাহন পরিষেবা বা কাছাকাছি হসপিটাল তখন এত অ্যাভেলেবল ছিল না। ফলে 3 পুরুষের জন্ম থেকে কে চাইছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ। অমিত শাহ নাদির শাহর বংশধর, ইরানের এক শাসক, সেই কুখ্যাত শাসকের বংশধর হচ্ছে নাদির শাহ, অমিত শাহ। সেই অমিত শাহ, সে নিজের কোনো কাগজ দেখাতে পেরেছে? তারা কোথায়? তারা ভারতীয় না। আর সে বলছে বাঙালিকে কাগজ দেখাতে হবে। তো দেখাতে দেখাতে বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে ওই কি SIR চালু হয়েছে। তো এতে সুবিধা হচ্ছে যে সেখানকার হিন্দুরা এখন খেপে গেছে বিহারের, আমরা কাগজ দেখাবো কেন? কয়েকদিন আগে পর্যন্ত ছিল যে বাঙালি কাগজ দেখাতে না পারলে সে বাংলাদেশি, সে হিন্দু হোক বা মুসলিম। আর এখন মোটামুটি বিহারিরাও বুঝে গেছে বিহারিদের, গরিব মানুষ, আদিবাসী মানুষদের কাগজ দেখাতে পারছে না। কারণ হিন্দু ধর্মের বর্ণ কাঠামো অনুযায়ী শূদ্রদের জমির অধিকার ছিল না, জমি জমা রাখার। তো সেই হিসাবে শূদ্রদের কাছে জমির দলিলও নেই পুরনো। এই তো 60-70-এর দশকে কংগ্রেস, তারপরে পশ্চিমবাংলায় CPM ক্ষমতায় আসার পর ওই ভূমি সংস্কারের ফলে কিছু পাট্টা ফোট্টা পেয়েছে গরিব মানুষ। না হলে মোটামুটি 65-র আগে তো বাঙালি হিন্দুদের জমির দলিল বিশেষ করে নিম্নবর্ণের মানুষের ছিলই না। হ্যাঁ, ধনীদের ছিল, কিন্তু যারা হিন্দু ধর্ম থেকে পালিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিমদের আমি এরকম প্রচুর মালদা মুর্শিদাবাদে গিয়েও দেখেছি। অনেকের 1932 সালের, 1922 সালেরও আমি জমির দলিল দেখেছি। যেহেতু তারা হিন্দু ধর্মের এই বর্ণবাদী সিস্টেমের বাইরে বেরিয়ে গেছিল, ফলে অনেকটা বেঁচে গেছে। ফলে যারা এখনো হিন্দু হিন্দু করছেন, আগামী দিনে আপনার জমির অধিকার থাকবে না, ভোটাধিকার থাকবে না। ভোট দেওয়ার অধিকার তো বাবা সাহেব আম্বেদকর করেছেন সার্বজনীন, নাহলে 1932 সালে সম্ভবত প্রথম ভোট হয়, এবং সেখানে মাত্র 2% লোক ভোট দিত, যারা ধনী সমাজের
উচ্চবর্ণের লোক তারাই ভোট দিতে পারতো। বাকি তো সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না। কে রাজা হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এইগুলো করার জন্য যে ব্যক্তিটা এই ব্যবস্থাটা করেছেন সে বাবা সাহেব আম্বেদকর। তার কে নিয়ে গালাগালি করা অন্ধভক্তরা। কিন্তু এই যে হিন্দু হিন্দু করছে, এরপরে ভোটাধিকার গুলো কেড়ে নেওয়া হবে, ভোটটাই হবে না। এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার পেছনে একটা বড় জায়গা, সেটা হচ্ছে এই ভোটার কার্ড সংশোধনের নামে যার জন্ম সার্টিফিকেট নেই বা জমির দলিল নেই, সেই মানুষগুলোকে বিদেশি ঘোষণা করে তাদেরকে ভোটার লিস্ট থেকে আউট করে দেওয়া। আপনার ধারণা আছে ভারতবর্ষে প্রায় 70% মানুষের, অন্তত 70 কি 80% মানুষের মোটামুটি 20 বছর 25 বছরের বেশি পুরনো কাগজপত্র নেই। প্রায় 70 থেকে 80% মানুষ যাদের 20 থেকে 30 বছরের বেশি পুরনো কোনো ডকুমেন্ট নেই। কদিন আগে, দুদিন আগেই একটা ভিডিও দেখছিলাম বিহারের। তো তার নাম ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে। কেন? কারণ তার কাছে পুরনো কোনো ডকুমেন্ট নেই। কেন নেই? সে বলছে আমরা তো আজীবন জমিদারদের মানে চাষবাস করতাম, তাদের পয়সার মানে তাদের জমিতে চাষবাস করতাম, তার বিনিময়ে খাবার দিত এবং সেটা খেয়ে আমাদের যুগ যুগ বংশ পরম্পরায় জমিদারের সেবা করেই আমাদের জীবনযাপন হয়েছে। আমাদের জমির অধিকারী ছিল না, তা আমরা কাগজ কোথায় পাবো? আমরা বা যারা ক্ষেত মজুর বা শ্রমিক, তাদের তো কিছুই নেই। তারপরে আরেকটা ভিডিও দেখছিলাম বিহারের, যে বন্যায় তার সমস্ত কিছু 15-20 বছর আগে বন্যায় সমস্ত কিছু ঘর বাড়ি সব ভেসে গেছে, কাগজপত্র কিছুই নেই। সে তো তাও দেখাতে পারছে না। ফলে যখন ভারতবর্ষের বেশিরভাগ মানুষেরই 30 বছরের বেশি পুরনো কোনো ডকুমেন্টই নেই, তার কাছে যদি এখন প্রমাণ চাওয়া হয় যে 1952 সালে ভোটার লিস্টে বাপ ঠাকুরদার নাম দেখাও কিংবা 48 সালের আগে জমির দলিল দেখাও, তাহলেই তুমি ভারতীয়। পৃথিবীর ইতিহাসে এরকম উদ্গান্ডু সরকার বা উদ্গান্ডু বিজেপির মতো দল পৃথিবীতে দ্বিতীয়টা কোনো দেশে নেই, যে নিজের দেশের মানুষকে এত হয়রানি করে, নিজের দেশের মানুষকে অত্যাচার করে, নিজের দেশের নাগরিকদেরকে অন্য দেশের নাগরিক বলে জোর করে সেই দেশে ঠেলে পাঠায়। এরকম সরকার পৃথিবীতে দ্বিতীয়টা নেই। যারা নিজের দেশের মানুষকেই বিরক্ত করে বা নিজের দেশের মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে বিদেশি বলে তকমা লাগায়, এরকম উদ্গান্ডু সরকার পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ফলে যদি বাঁচতে চান মানুষ হিসাবে বা ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে, তাহলে বিজেপিকে শেষ করতে হবে। না হলে আজ হেমন্ত বিশ্ব শর্মা বলছে আগামী দিনে কয়েকদিনের মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহই বলে দেবে যে বাংলায় যারা কথা বলে তারা ভারতীয় নয়। একজন লিখেছে, তুই ভারতের হিস্ট্রি পড়েছিস বেটা? হিন্দু নামধারী রোহিঙ্গা, এটা কি শক্তি পুত্র ত্যাগী? এই যে ত্যাগী টাইটেল বাংলায় নেই, মানে ককটেল মাল, ঠিক আছে? শক্তিপুত্র ত্যাগী, ত্যাগী টাইটেল বাংলায় আমি কোনোদিন শুনিনি। ত্যাগী হচ্ছে কোনো একটা মানে কোনো মহারাজ বা ত্যাগী সন্ন্যাসী তার অবৈধ সন্তান। একজন লিখেছে কি নাম, একজন কমেন্ট করেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে এতে বাংলার ফ্রিডম ফাইটারদের তালিকার মধ্যে কোনো কি বাঙালি রোহিঙ্গা মুসলিম ফ্রিডম ফাইটার আছে? এই যে রোহিঙ্গা নিয়ে যারা করে, এই অন্ধভক্তগুলো জানেই না ভারতবর্ষে প্রায় 22টা রাজ্যে রোহিঙ্গাদের জন্য থাকা, খাওয়ার, চিকিৎসা, পরিষেবা, শিক্ষা, সমস্ত কিছু দেখভাল নরেন্দ্র মোদী সরকার করছে। কারণ রোহিঙ্গারা হচ্ছে ইউএনওর আন্তর্জাতিক স্বীকৃত শরণার্থী। বাঙালি হিন্দুদের কিন্তু, দেশভাগের বলিয়া হিন্দুদের শরণার্থী হিসাবে কোনো স্বীকৃতি না ভারত সরকারের আছে না আন্তর্জাতিক ক্ষেত্রে আছে। ফলে রোহিঙ্গাদের যে ফেসিলিটি দেয় ভারত সরকার, এটা রাজনীতির জন্য শব্দটাকে ব্যবহার করে ঠিকই, কিন্তু রোহিঙ্গাদের নিয়ে
ভারত সরকারের কোনো মাথা ব্যথা নেই, এটা শুধুমাত্র পলিটিক্যাল একটা টার্মস, একটা মুসলিম বিদ্বেষ তৈরি করার জন্য। রোহিঙ্গা মানে মানে শুধু মুসলিম নয়, ওখানে আদিবাসী আছে, বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, শুধু মুসলিম নয়, এটাও তারা জানে না। আর রোহিঙ্গা রোহিঙ্গা করে লাফানো মানে এই শব্দ টার্মসটাকে খুব ভালো পপুলার করে দিয়েছে এবং অন্ধভক্তরা এটাকে ব্যবহার করে, বাস্তবে রোহিঙ্গা সম্বন্ধে কিচ্ছুই জানে না। কারণ ভারতবর্ষে রোহিঙ্গাদের 22টা রাজ্য, এমনকি দিল্লিতে পর্যন্ত, এমনকি কাশ্মীরে পর্যন্ত, সেখানেও পর্যন্ত তাদের কলোনি করে দিয়েছে সরকার। তাদের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা সব ফ্যাসিলিটি দিচ্ছে মোদী সরকার। কিন্তু ভোটের সময় রোহিঙ্গা রোহিঙ্গা করে লাফায়। আর ভারতের স্বাধীনতা সংগ্রামে কি লিখেছে, এতে বাংলার ফ্রিডম ফাইটারদের তালিকার মধ্যে কোনো কি বেঙ্গলি রোহিঙ্গা মুসলিম আছে? রোহিঙ্গা মুসলিম মানে বাংলার ওপার বাংলা বা এপার বাংলা বা পুরো অখণ্ড ভারতের যত মুসলিম আছে তার মধ্যে 99% মুসলিম কিন্তু আগে বুদ্ধিস্ট ছিল বা হিন্দু ছিল, কনভার্টেড হয়েছে। এই যে আজকে যে উদ্গান্ডু ত্যাগী, যে অবৈধ কোনো সন্ন্যাসীর অবৈধ সন্তান, কদিন পরে যখন বিজেপি বাঁশ দেবে তাকেও, তার বাড়িতে বুলডোজার চলবে, তাকে যখন বাংলাদেশি ট্যাগ লাগাবে, তখন এও বাঁচার জন্য হয়তো মুসলিম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাই না? ভারতের স্বাধীনতায় বাংলায় এত রক্ত দিয়েছে, তার বিনিময়ে আজকে আমাদের মিলেছে বাংলা। হ্যাঁ, এটাই আমার সবচেয়ে অবাক লাগে যে বাঙালি যে দেশটাকে স্বাধীন করলো, সেই দেশে বাঙালি সব থেকে বেশি নির্যাতিত, সব থেকে বেশি অবহেলিত, সব থেকে বেশি তাকে বিদেশি তকমা লাগানো। আমি জানি না যে একটা দেশ এরকম হতে পারে বা দেশের সরকার এরকম হতে পারে যে তার নিজের দেশের নাগরিকদের বলছে তুমি বিদেশি, তো অন্য দেশে গিয়ে ফেলে দিয়ে আসছে। এই রিসেন্ট যতগুলো জোর করে পুশব্যাক করিয়েছে তার মধ্যে মানে হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই হচ্ছে ভারতের বা পশ্চিমবাংলার নাগরিক। এর মধ্যে লেটেস্ট তো একটা এসেছিল খবর, সে তামিলনাড়ুর হিন্দু, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেলে এসেছিল। লাস্টে বাংলাদেশের লোক যখন তার সঙ্গে কথাবার্তা বলেছে, বোঝার চেষ্টা করেছে, তারপরে আবার এখান থেকে রিটার্ন নিয়ে এসেছে। এর অনেকগুলো হয়েছে। আমি একজন টুরিস্টের, বললাম না অবৈধ শক্তি পুত্র ত্যাগী, ও স্বীকার করেছে কোন এক টুরিস্ট এসেছিল সেখানে। প্লিজ প্লিজ বেঙ্গলিস আপনারা সবাই প্রতিবাদ করুন। হ্যাঁ, প্রতিবাদ আর কোথায়, অন্ধভক্তরা গোমূত্র খেয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, শরীরে মানে কি বলবো অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে। সেই বাঙালি আর নেই, সেই বাঙালি আর নেই। যে বাঙালিরা ভারতবর্ষ স্বাধীন করেছিল আজকে তাদেরকে বিদেশি ঘোষণা করছে বিজেপির নেতা মন্ত্রীরা, এমনকি অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করলো গতকাল যে বাঙালি অর্থাৎ যে বাংলা ভাষায় কথা বলে, যার মাতৃভাষা বাংলা, সে বিদেশি। এটা কে বলছে? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কি বলবেন এই বিষয় নিয়ে? আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন আর ভিডিওটি শেয়ার করুন। আর একজন লিখেছে, শক্তিপুত্র আবার লিখছে, তুই কি জানিস তোর ডিএনএ তে রোহিঙ্গা ব্লাড আছে? আগে তুই ডিএনএ টেস্ট করা। ভাই, আমি রোহিঙ্গাতে যাচ্ছি না, এই টপিকটা রোহিঙ্গা না, এই টপিকটা তোর জন্য। তোকে বাংলাদেশি তকমা লাগাচ্ছে, তুই বাংলায় কথা বলছিস, তোর মুখ্যমন্ত্রী, তোর অবৈধ বাপ হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে আমার এই ছেলে কি শক্তিপুত্র ত্যাগী, এ হচ্ছে আমার অবৈধ ছেলে, এ কিন্তু এদেশের নয়। তোর বাপ তোকে ত্যায্য পুত্র করে দিচ্ছে, বলছে আমার ছেলেই নয়, অস্বীকার করছে, তোকে বাংলাদেশে পাঠাবে বলছে। তুই আবার রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে আছিস, এখানে হিন্দু মুসলিম কোথায় এলো? এখানে পরিষ্কার, সে তো বলেনি, সে আলাদা করে হিন্দু মুসলিম তো বলেনি, সে তো বলেছে যারা বাংলা ভাষায় কথা বলে, যাদের মাতৃভাষা বাংলা, তারা ভারতীয় নয়, তারা বিদেশি। তুই এখানে আবার রোহিঙ্গা কোত্থেকে টেনে নিয়ে এসছিস? জানি না আমি এখানে রোহিঙ্গা কোত্থেকে চলে আসছি। যাই হোক, এখন এই তিন বাটি খাওয়া শুভেন্দু অধিকারী আর
আমাদের কি নাম, আমাদের সেক্স আইকন আমাদের শ্রমিক ভট্টাচার্য, তিনি আদিকে আমাদের সুকান্ত মজুমদার, আরো যারা নেতারা আছেন তারা এই বিষয় নিয়ে কি মতামত দিচ্ছেন সেটাই জানার অপেক্ষায় রইলাম। প্রত্যেকে অনুরোধ, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলে অনেক সময় গালাগালি দিয়ে দিই, তার জন্য ক্ষমা চাইছি, একটু সহ্য করে নেবেন। আর ভোট আসছে, ফলে এখন এই ধরনের বাঙালিদের উপর নিপীড়ন ক্রমাগত বাড়বে। বিজেপি বাঙালিদেরকে ভয় দেখাচ্ছে, দেখো তুমি যদি বিজেপিকে ভোট না দাও তোমাকে এইভাবে বাংলাদেশে পাঠিয়ে দেবো, মানে এই ধরনের একটা ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে। কদিন আগে যেমন অসীম সরকার বলেছিল যে বিজেপিকে ভোট না দিলে কিন্তু আধার কার্ড বন্ধ করে দেবে, বিজেপিকে ভোট না দিলে ভোটার কার্ডের নাম কেটে দেবে। মানে এতটা উদ্গান্ডু এরা, মানে আমার মনে হয় এতে হাতের সামনে পেলে না কানে ওরা কচিয়ে কচিয়ে মানে হাত দিয়ে কিংবা জুতো পেটা করাতে ইচ্ছা করে। তুই মানে যার ভোটে এমএলএ এমপি হচ্ছিস, যার ভোটে মুখ্যমন্ত্রী হচ্ছিস, তুই তাকে বলছিস তুমি অবৈধ। ভোটাররা যদি অবৈধ হয় তুই নিজেই তো অবৈধ, এটুকু কমন সেন্স নেই। আর যে সমস্ত উদ্গান্ডু গুলো ভোট দেয় এদেরকে, আবার তাদের হয়ে মানে তেল মাখায়, আবার হিন্দু 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 করে হিন্দুদের বাস দিচ্ছে, বাঙালিদের বাস দিচ্ছে, সেই সমস্ত উদ্গান্ডু গুলো কোথায়, তারা কেন মুখ খুলছে না? আমি তো এনআরসি সিএ চাই। এই যে শক্তিপুত্র ত্যাগী আবার বলছে সিএ চাই। ভাই এনআরসি কি জিনিস জানিস কি? এনআরসি তে হিন্দু মুসলিম বলে কিছু নেই। সিএ তে বলা হয়েছে যে অমুসলিম যে 6টা ধর্মের মানুষ তাদেরকে দেওয়া হবে যদি তারা বৈধ শরণার্থী হয়। এই শরণার্থী আর অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে বিষয়টাকে গুলিয়ে দিয়েছে বিজেপি। এটা নিয়ে বহু ভিডিও হয়েছে, আলাদা করে বলতেন। শরণার্থী হচ্ছে যারা পার্শ্ববর্তী দেশ থেকে যুদ্ধকালীন সময়ে বা কোন রকম নিপীড়নের ভয়ে পালিয়ে এসে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেয়, পার্শ্ববর্তী দেশ লিগালি তাদের শরণার্থী স্লিপ দিয়ে তাদেরকে সাময়িকভাবে আশ্রয় দেয়, অর্থাৎ আইনত স্বীকৃত, যাদেরকে স্বীকৃত দেয় সরকার যে হ্যাঁ এই কজন এসছে এদেরকে আমি একটা শেল্টার দিলাম, তারা হচ্ছে শরণার্থী। আর অবৈধ অনুপ্রবেশকারী কারা? অবৈধ হচ্ছে যারা যে কোনো সময় আসছে দেশে, এসে কোনো কাগজপত্র ছাড়া এসে সরকারকে জানায়ও না, লুকিয়ে চুরে বিভিন্ন সমস্ত ডকুমেন্ট বানিয়ে টানিয়ে যে যার মতো এখানকার মতো মানুষের সঙ্গে মিশিয়ে গিয়ে থাকে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে লাথি মেরে বিদেশে পাঠানো, ওটা হচ্ছে এনআরসি। সিএ তে নাগরিকত্ব তারাই পাবে যারা বৈধভাবে এসেছে, এখানে সরকারি কাগজ সরকার তাদের বৈধভাবে স্বীকৃতি দিয়েছে শরণার্থী হিসাবে, এবং তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তাদের সংখ্যা কত? 31,313 জন, যার মধ্যে বাঙালি হচ্ছে মাত্র 148 জন। 31,313 জনের মধ্যে বাঙালি হচ্ছে মানে বাঙালি হিন্দু হচ্ছে বাংলাদেশ থেকে আসা 148 জন কি 147 জন এরকম। আর বাকি কারা? বাকি যারা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছে সেই মানুষগুলো। অর্থাৎ এখানেও কিন্তু সরকার স্বীকৃতি দেওয়ার ব্যাপারে শুধুমাত্র পাকিস্তান প্রেমী। এই যে বললাম না বিজেপি হচ্ছে পাকিস্তানি এজেন্ট, সবসময় পাকিস্তান পাকিস্তান করে, এটা কিন্তু বারবার আমি বলেছি, বহু প্রমাণও দিয়েছি। এই যেমন বলছে শুভেন্দু অধিকারী গতকাল বলেছে কি বাঙালিরা কাশ্মীরে যাবেন না। কেন? পাকিস্তান, কাশ্মীরটা কি পাকিস্তানের মধ্যে? তোমার ওখানে মিলিটারি, তোমার সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদী কি করছে যে ওখানে প্রোটেকশন দিতে পারছে না? নিজেই তুমি স্বীকার করছো, তার মানে তুমি চাইছো যাতে ওখানে মানুষ না যাক, ওইটা আরো উপদ্রুত হোক, যাতে ওই অংশটা পুরোটাই পাকিস্তানকে দেওয়া যায়। মানে শুভেন্দু অধিকারী তার মানে পাকিস্তানি এজেন্ট, ওই জন্য কদিন আগে 26খানা পতাকা পেয়ে গেল সঙ্গে সঙ্গে। এমনি অর্ডার দিলে পাওয়া যায় না, রাতারাতি পেয়ে গেল পাকিস্তানের পতাকা। যাই হোক, এই বিষয় নিয়ে লাগাতার এরপরে আবার ভিডিও আসবে। তো এখন সকাল সকাল খবরটা দেখে মাথাটা গরম হলো, তাই জন্য একটু গালাগালি করলাম। যাই হোক, দুঃখিত সবাইকে, ভালো থাকবেন। একজন লিখেছে সমর্থন করি কিন্তু মুখের ভাষা ঠিক করুন। আমার মুখের ভাষা এরকম ছিল না। এই উদ্গান্ডু শুভেন্দু অধিকারী
মতো বা এই যে হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপির মতো যে পরিমাণে বাঙালিদের উপর অত্যাচার করছে, মুখের ভাষা ঠিক করা খুব মুশকিল, ঠিক রাখা খুব, মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আহ ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন।